Audio Jungle. ধন্যবাদ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার। ভালো আপনি? আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। যদিও আমার এখানে একটু শীত, একটু ঠান্ডা আজকে। আমি আসলে বাংলাদেশে এক প্রান্তে থাকি তো, ঠান্ডা। তো দেখা যাক আজকে কি হয়। তো গত দিনের যে জায়গাটা থেকে আমরা শেষ করেছি, আজকে আমাদের A to Z, আজকে কোনো থিওরি সেশন নেই, প্র্যাকটিক্যাল করব। প্র্যাকটিক্যালের মধ্যে থিওরি সেশন গুলো ধরবো। আমরা আজকে 3টি প্রজেক্ট করব। তো গত দিনের প্রজেক্টেরই একটা এক্সটেনশন করব, ওখানে বেশ কিছু থিওরিটিক্যাল পার্ট আসবে, আমরা এগুলো আলোচনা করব। ওকে, তো আমি কথা না বলে আমরা একদম সরাসরি আজকে লেসনে চলে যাই। তো আমি একটু শেয়ার দিই। আমার স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে? জি যাচ্ছে। আচ্ছা, সবাই কি মোটামুটি আইডি খুলতে পেরেছে টিঙ্কার ক্যাডে? টিঙ্কার ক্যাডে কি আমরা আইডি খুলতে পেরেছি? জি স্যার। আচ্ছা, না স্যার, আমরা তো Very good. প্রথম থেকে ক্লাসগুলো করতে পারি নাই। আচ্ছা, আমি তো বরাবরই আমার ক্লাসগুলো যে লেকচার শিট, এটা আমি অলরেডি শেয়ার করেছি। এরপরেও ফার্দার কোনো অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হলে কোনো সমস্যা নেই, আইসিটি অলিম্পিয়াডের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলে, 1-to-1 যোগাযোগ করলেও হবে, সমষ্টিগতভাবে যোগাযোগ করলে হবে। এনি টাইম আমার কাছে জানতে চাইলে আমি পুরোটা হেল্প করতে পারবো, আশা করি। ঠিক আছে, এই ক্লাসটা তো আসলে 4টি ক্লাসের মধ্যে সীমাবদ্ধ। ইন্ট্রোডাক্টরি টু রোবোটিক্স আমরা একটু শুরুটা করতে চাই এই সেন্সে। এরপরেও যদি আইসিটি অলিম্পিয়াডের মাধ্যমে আমাদের স্টুডেন্টরা আরো বেশি ইন্সপায়ার্ড হয়ে থাকে, আরো বেশি একটা সেশন জানতে চায় বা করতে চায়, তাহলে আইসিটি অলিম্পিয়াড আশা করি আমাদের সবার জন্য সেই কাজটি করবে। ওকে, নিউটন ভাই কি বলেন? স্টুডেন্টের চাহিদা তো অনেক। নিউটন ভাই মানে একটু ব্যস্ত। ওকে, আমরা গতদিন একটা বেসিক প্রোগ্রাম শুরু করেছিলাম, সেটারই অ্যাকশন। আমরা আজকে একটা অটোমেটেড ট্রাফিক সিগন্যাল তৈরি করব। ঠিক আছে, যে মেশিন আমাদেরকে কন্ট্রোল করবে। ঠিক আছে, তার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের প্রথমে একটা আরডিনো বোর্ড লাগবে। আরডিনো বোর্ডটা কি দেখা যাচ্ছে? আমি নিয়েছি, জি স্যার। দেখা যাচ্ছে। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। এরপর আমরা যে কাজটা করব, আমরা একটা ব্রেডবোর্ড নিব। আমাদের ব্রেডবোর্ড, তো ব্রেডবোর্ডের কনফিগারেশন গুলো কি মনে আছে? উপর থেকে নিচে কি একই কানেকশন না পাশাপাশি একই কানেকশন? উপর থেকে নিচে একই কানে। উপর থেকে নিচে একই কানেকশন। ভুলে গেলে কোনো সমস্যা নেই, ভুলে যাবো, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তবে করবো, প্র্যাকটিক্যাল করবো, হাতে কলমে করবো। আসলে হাতে কলমে শিখলে না অনেক কিছু আসলে বোঝা যায়। আচ্ছা, আমি একটু, হয় না ক্লাসে আমরা পড়া ধরি, আমরা একটু মনে করার চেষ্টা করি, এইগুলো কি ডিজিটাল পিন না অ্যানালগ পিন? ডিজিটাল পিন। ডিজিটাল প্রিন্ট। ডিজিটাল পিন। ডিজিটাল, ভেরি ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। আর এগুলো কি অ্যানালগ না ডিজিটাল? এগুলো একটাও অ্যানালগ না বা ডিজিটাল না, এগুলো হচ্ছে ভোল্টেজ সোর্স, গ্রাউন্ড করা ভোল্টেজ সোর্স। অ্যানালগ পিন গুলোতে কি থাকে বোঝার উপায় কি? আমি বলেছিলাম থাকবে। এ লেখা থাকবে, তাই না? এ মানে অ্যানালগ। ভেরি গুড। ওকে, আমাদের আজকে আসলে 3টি প্রজেক্ট আছে, আমি শুরু থেকে 3টা প্রজেক্ট করি। তো প্রথমে আমরা গত দিনের যে প্রজেক্টটা করেছি, সেই প্রজেক্টেরই একটা এক্সটেনশন প্রজেক্টে চলে যেতে চাই। হ্যাঁ, আমরা আজকে কি করব, আজকে 3টা এলইডি নিব। 3টে এলইডি কে আমরা চাই। আমরা কি শুরু করতে পারি? শুরু করি নাকি? তো আমরা এক কাজ করি, আমরা 3টা এলইডি, একটা নিলাম, 2টা নিলাম, আর 3টা নিলাম। আচ্ছা, 3টা যেহেতু একই কালার হয়ে যাচ্ছে, আমরা কালারটা চেঞ্জ করে দিই। আমরা কালার চেঞ্জ করতে জানি, গ্রিন করে দিলাম। আর একটা কি করে দিতে, কে দেবো, ব্লু নাকি? তাহলে
রেড গ্রিন ব্লু 8 GB হয়ে গেল, ঠিক না? ওকে, আমরা রেজিস্ট্যান্স কি নেব না? নিব। নেওয়া উচিত। কেন নিব? রোধের জন্য। না, রোদের জন্য। আর কেউ? রেজিস্ট্যান্সটা কেন লাগে? যাতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হয়ে আমাদের সার্কিটটাকে বার্ন না করতে পারে, ঠিক আছে? এই জন্য আমরা রোদটাকে নিই। আমরা একটা রোদটাকে নিলাম, রোদটাকে আমরা এখানে কানেক্ট করে দিলাম। আমাদের ওখানে একটু সরাতে হবে, আমরা এক কাজ করি, একটু সরিয়ে দিই, আমাদের জায়গা লাগবে। একটু বেশ কাছাকাছি হয়ে যাচ্ছে, দিলাম। ওকে, তাহলে আমরা আর একটা রোদ নেই, এটাকে রোটেট করে দেই, তারপর রোটেট করে এসে এখানে আমরা কানেক্ট করে দিলাম। এবার আমরা আর একটা রোদ নিলাম, আর একটা রোদ নিয়ে 3টা এলইডির জন্য আমরা 3টা রোদ। এটা আজকের প্রজেক্টটা খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, এটা তাহলে আমার এই ডায়াগ্রামটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি। আমরা কি কি করলাম? ওকে, আমাদের এখন কি করতে হবে? কে বলতে পারবে আমাদেরকে এখানে গ্রাউন্ড কানেকশন দিতে হবে কি হবে না? দিতে হবে। জি স্যার, দিতে হবে। ভেরি হবে। গুড, আমরা স্যার, দিতে দিতে হবে। হবে। জি স্যার, দিতে হবে। ভেরি গুড, তাহলে আমরা গ্রাউন্ড কানেকশনটাকে এক কাজ করি, এটাকে একটু নড়াচড়া করে নিই, আমরা একটু কমন করে নিই। আজকে যেহেতু আমাদের 3টা এলইডি আছে, আমরা আজকে আর একটু শিখবো যখন একাধিক কানেকশন হয় তখন গ্রাউন্ডকে কিভাবে কমন করা যায়। ঠিক আছে, আমরা একটু গ্রাউন্ডটাকে কমন করে নিই, আমরা এটাকে নিচে নেমে নিয়ে আসি, একটু আমাদের কাজের সুবিধাতে এরকম করে নিয়ে আসি যাতে কানেকশন ডায়াগ্রামটা ইজি হয়। আমরা কি করব, এখান থেকে গ্রাউন্ড কানেকশনটা নিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে আমরা উপরে কানেকশনে দিয়ে দেবো। এতে কি হলো, আমরা এটাকে একটু ধরলাম ব্ল্যাক কালার করব, ব্ল্যাক কালার করলে কিরকম হবে? এরকম হবে। আচ্ছা, এটা কানেকশনের ফলে কি হলো এটা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এই যে কানেকশনটা আমি গ্রাউন্ড করে দিলাম, তাহলে এই ব্রেডবোর্ডের এই সিরিয়ালি যে কানেকশনটা আসবে সবটা যে কোনো জায়গায় যদি আমরা তার কানেক্ট করে দিই সবকিছুই গ্রাউন্ড হয়ে যাবে। অর্থাৎ বারবার আমি আমার আরডিনো বোর্ডে কানেক্ট না করে একটা ব্রেডবোর্ডে কমন করে দিলাম, এটাকে বলে কমন করে নেওয়া। যার ফলে এই যে কানেকশনটা করলাম পুরোটাই গ্রাউন্ড। তার ফলে আমরা এখন কি করতে পারবো, আমরা এখন আমার এই যে এটা তো আসলে একই লাইন, আমরা কতদিন দেখেছি একই লাইন, আমরা এখান থেকে কানেকশন নিব এখানে, তাহলে এটা কমন গ্রাউন্ড হয়ে গেল। আমরা এই লাইনটাও একই লাইন, এখান থেকে কানেকশন নিলাম, এখানে দিলাম, কমন হয়ে গেল। আমার আবার এখানেও একই লাইন, এখান থেকে কানেকশন নিয়ে এখানে দিলাম, কমন হয়ে গেল। সুবিধা কি হলো, আমরা ব্রেডবোর্ডে একটা কমন গ্রাউন্ড পিকচার তৈরি করলাম এবং আমার ব্রেডবোর্ডে যে এলইডির গ্রাউন্ড ক্যাথোড কানেকশনটি আছে যেটা গ্রাউন্ড করতে হয় আমরা গ্রাউন্ড করে দিলাম। ওকে, এই কানেকশনে কারো কোনো প্রবলেম, কারো কোনো বুঝতে অসুবিধা? না স্যার। না স্যার। না স্যার। না স্যার। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে আমরা আবার বলি, আমরা গ্রাউন্ড কানেকশনটা থেকে একটা কেবল নিয়ে ব্রেডবোর্ডে নিয়ে কমন করে নিলাম। তোমরা যা কিছু কমন করতে চাও এই দুটো অংশ ব্যবহার করতে পারো। ওকে, তাহলে তোমাদের জন্য বুঝছে, এটা আমরা গতদিন বলেছিলাম যে পরের ক্লাসে আমরা এটা ব্যবহার করব। এখন যেহেতু আমাদের 3টি এলইডি আছে, আমরা 3টির জন্য 3টা পিন ব্যবহার করব। এটা আমরা যে কোনো পিন ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা এখানে কানেকশন নিয়ে এখান থেকে এসে আবার একটু ভদ্র মতো করে 11তে কানেকশন দিলাম, আমরা কালারটা চেঞ্জ করি জন্য আমাদের জন্য বোঝার সুবিধা, এটা লাল কানেকশন, লাল এটা। আবার আমরা কি করলাম, তাহলে আমার টার্মিনাল 2 এর শেষটা যেখান থেকে সেখান থেকে, তাহলে এখানে দেখো টার্মিনাল 2 এর শেষ এখান থেকে কানেকশন নিয়েছি। পরের এলইডির জন্য টার্মিনাল 2 এখানে শেষ, তার নিচে একটা
এই কানেকশন নিয়ে আমরা এবার 10 নম্বরে কানেক্ট করি। এটাকে ডাইরেক্ট করে দিই। এটা গ্রিন, তাহলে আমি বোঝার সুবিধার্থে কালারটাকে গ্রিন করে দিই। ওকে, এখন আমরা আরেকটা পিন ইউজ করব, 9টাকে ইউজ করি, কোনো সমস্যা নেই। তাহলে এই এলইডির লাস্ট যে টার্মিনাল 2 আছে সেখান থেকে কানেকশনটা নিয়ে এসে আমরা কত নম্বরকে ইউজ করব? 9। এখন আমার প্রশ্ন হচ্ছে, তুমি 9 নম্বরে ইউজ করতে হবে, এটি কোনো বাধ্যবাধকতা নেই। তুমি তোমার কাজের সুবিধার্থে যে কোনো পিনকে ইউজ করতে পারো। আচ্ছা, এখন বিষয়টি হচ্ছে, দেখো তুমি প্রথমে এই কানেকশন ডায়াগ্রামটি তোমার বুঝতে হবে। তোমার কাছে যদি হাতে পেন অ্যান্ড পেপারস থেকে থাকে, তুমি কাগজে হালকার উপর ড্র করে নিতে পারো যে তোমার আরডিনো বোর্ডে কানেকশন প্রথমে ব্রেডবোর্ডে গেল, আর ব্রেডবোর্ড থেকে কানেকশন গুলো কিভাবে কানেক্টেড করা হবে। তোমার প্রথমে কানেক্টিভিটি, ডিভাইস কানেক্টিভিটির কানেকশন গুলো বোঝাটা খুব জরুরি। আমি আবার বলছি, প্রথম থেকে আমরা এটা, যেহেতু 3টা এলইডি আছে এই জন্য আমরা একটা কমন গ্রাউন্ড করে নিলাম ব্রেডবোর্ডে। এখান থেকে একটা তার নিয়ে এসে আমরা ব্রেডবোর্ডে কানেক্ট করলাম, আমরা সেটাকে কালো কেবল দিয়ে বুঝালাম। তাহলে এখানে যত কালো কানেকশন আছে সবই গ্রাউন্ড, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং এরপর আমরা করেছি কি, আমাদের এলইডির সাথে যে রেজিস্ট্যান্সটি আছে সেই রেজিস্ট্যান্সটি টার্মিনাল 2 এর অংশ থেকে আমরা এক একটা কানেকশন এক একটা পিনে লাগিয়ে দিচ্ছি। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। আচ্ছা, তাহলে প্রশ্ন যদি না থাকে তাহলে তোমরা কি আমাকে বলতে পারবে এই কত কত পিন থেকে আমরা এলইডিটার আউটপুট দেখতে পারবো? বলতো, এলইডি লালটা কত নম্বর পিনে আছে? 11 তোমরা কি 11 11, 11 11, গ্রিন 10, হচ্ছে 9। 9। এইটা একটু মনে রাখো, তাহলে আমরা এখন যে কোডিং শিখবো বা কোডিং করব সেটার জন্য আমাদের সুবিধা হবে। ঠিক আছে, আমরা কোডিংকে আজকে বেশ মডিফাই করব। তার আগে তোমার কানেকশন ডায়াগ্রামটা বুঝ। তাহলে তোমার রেড আছে কততে? 11-এ, গ্রিন আছে 10-এ, এবং ব্লু আছে 9-এ। ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। Fine. স্যার। এখন আমাদের বেসিক ডায়াগ্রামটি শেষ। আমরা চাচ্ছি আমাদের ডিজাইন, আজকের প্রোগ্রামটি এমন হবে, প্রথমে লালটা জ্বলবে, তারপর গ্রিনটা জ্বলবে, তারপর ব্লুটা জ্বলবে। গতদিন আমরা একটা করছি, আজকে আমরা 3টা করব, 3টাকে বিভিন্ন ভাবে মেনটেন করব। তাহলে আমাদের টার্গেট কি? প্রথমে লালটা জ্বলবে, ওই সময় গ্রিন আর ব্লুটা জ্বলবে না। যখন আবার গ্রিনটা জ্বলবে তখন লাল আর ব্লুটা জ্বলবে না। যখন ব্লুটা জ্বলবে তখন লাল আর গ্রিনটা জ্বলবে। এটা হচ্ছে আমাদের ডিমান্ড। আমরা কিন্তু আসলে শিখছি যেটা রোবোটিক্সে, যে আমরা পিনকে কিভাবে কন্ট্রোল করতে পারি। ওকে, কন্ট্রোলিং। আমাদের কোডিং করতে গেলে কোথায় যেতে হবে? কোডে যেতে হবে। তাহলে আমরা কোডে চলে যাই, কোডে গিয়ে ব্লক না দিয়ে আমরা টেক্সটে চলে যাই। ওকে, ফাইন। তোমাদের মনে আছে আমরা যত সেট আপ করবো সেটা কোথায় লিখবো? ভয়েড সেট আপে না ভয়েড লুপে? বলতে পারো? ভয়েড সেট আপে যত সেট আপ করবো, যত কানেকশন দিয়েছি আমরা সেগুলো করব কোথায় বলো? ভয়েড সেটআপ। ভয়েস সেটআপে। ভয়েড ভয়েস সেটআপে। সেট আপে। হ্যাঁ, এটা ভুলে গেলেও কোনো সমস্যা, সেট আপে। আচ্ছা, তাহলে আমরা ভয়েড সেট আপে আমাদের পিন মোড করাই আছে। তাহলে এলইডি বিল্ডিং আমরা প্রথমে করলাম কি, আমরা প্রথমে দিলাম হচ্ছে 11 থেকে আমরা 8টা আউটপুট পাবো। কোনো সমস্যা নেই, তুমি এটাকে জাস্ট কপি করে নাও, এখানে কপি করে নিয়ে ইন্টার দিয়ে তুমি পেস্ট করে নাও, আবার ইন্টার দিয়ে তুমি পেস্ট করে নাও। ওকে, তাহলে আমরা এক কাজ করি,
তিনটা পিনকে একটু, এটা ব্র্যাকেটের বাইরে চলে গেছে, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যাওয়া যাবে না, হ্যাঁ। এটা তাহলে একটা 11 নম্বর পিন, একটা 10 নম্বর পিন, আর একটা কত নম্বর পিন? 9 নম্বর পিন। আমি আবার ব্যাখ্যা করছি, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমরা আউটপুট নেব 11 নম্বর পিন থেকে। 11 নম্বর পিনে আমাদের কি লালটা আছে, আর 9 থেকে বের করব। 9 কি আছে আমাদের? 9 ব্লু আছে। ক্লিয়ার জিনিসটা? এই জিনিসটা আগে একটু জি। ক্লিয়ার হন, আমি এখানে বোঝার সুবিধাটা আর একটু ছোট করে দিচ্ছি। Okay. তাহলে এটাকে বলা হয় সেট আপ মোড, অর্থাৎ তুমি যে কানেকশন গুলো কোথায় কোন কোন পিনে দিলে সেই পিনের স্ট্যাটাসটা তোমাকে বলে দিতে হবে, ঠিক আছে? যে কোন পিনে তুমি ইনপুট নিতে চাইলে পিনপুট আমরা হয়তো পরের একটা প্রোগ্রামে দেখবো এটা ভেরিয়েশন করা যায় আস্তে আস্তে। তো আমরা তিনটা কেন লিখলাম? তিনটা পিন মোড লিখলাম কারণ আমরা তিনটা এলইডি কে কানেক্ট করেছি, এবং এই পিন গুলো থেকে আমরা কি চাই? আমরা যা চাই সেটা লিখবো। আমরা আউটপুট পেতে চাই, এই জন্য কমা দিয়ে আমরা আউটপুট লিখেছি। এটা কেস সেন্সিটিভ। তুমি যদি ছোট হাতে লিখো সব ছোট হাতে লিখতে হবে ক্যাপিটাল লেটারে, আর স্মল লেটারে সব স্মল লেটারে লিখতে হবে, ঠিক আছে? যেটাই চাও। এটা গেল আমাদের সেট আপ। ওকে, এখন আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে হাই করব কাকে? আমরা বলো তো কাকে দেখতে চাই? 11 নম্বর পিনকে নাকি 10 কে নাকি 9 কে? বলো। 10 না 11 নাম্বার প্রথমে 11 কে। 11 11 কে পিনকে। তাহলে প্রথমে এই যে 11 আমরা কাজ, ভেরি গুড, এক্সিলেন্ট। এই যে আমরা কোন পিনটাকে জ্বালায় দেখতে চাই বা উজ্জ্বল দেখতে চাই বা একটিভ চাই, সেই পিনটা বলতে হবে। আমরা আজকে পরে নাম দেওয়া শিখবো। তাহলে 11, হাই বলছে ডিজিটাল রাইট। এই কথাটার মানে হচ্ছে তুমি যে ডেটাটা পাচ্ছ সেটা তুমি হাই করে দাও। যখন 11 নম্বরে কি আছে? একটা এলইডি আছে। এই যে দেখো আমি বলি, এই যে তোমার 11তে লালটা আছে, এই লাল কোথায় গেছে? এইখানে। এখানে কি আছে? এই দেখো লালটা আছে। ওকে, তো তুমি শুধুমাত্র চাচ্ছ 11 নম্বরটাই জ্বলবে, বাকিগুলো আর জ্বলবে না। তাহলে আরো তো তিনটা আছে, দুইটা আছে, তাই না? তাহলে আমরা 10 কে করব, 10 কে আমরা লো করে দিই, এ লো ডাব লো। আর তাহলে আমরা বাকিটাকে কি করবো বলো তো? 9 কে কি করব? লো করব না হাই করব? লো করব। লো করব। 9 কে লো আচ্ছা, কেন? করব। ভেরি গুড। কেন করলাম আমি আবার বুঝিয়ে দিচ্ছি। ওকে, 1 সেকেন্ড ওয়েট করুন। করার পর আমি এটা মুছে দিই, দেখি কি হয়। এটা একটু রান করি, নাকি রান করে দেখি কি হয়। সবাই কি বলো? কোডটা অনেক বড়, আমরা ধীরে সুস্থে যাওয়ার চেষ্টা করি। দেখছো কোনটা জ্বলছে বলো তো? রেড। রেডটা জ্বলছে, বাকি একটাও কি জ্বলে গেছে? বাকি একটাও জ্বলেনি। ফাইন, তার মানে আমরা প্রথম পর্যায়ে সাকসেস হলাম, যে আমার একটাই হাই হয়েছে, বাকি দুটো লো ছিল। কিচ্ছু করবো না, এই সব কটারে কপি করব। কপি করার পর এই ডিলে 1000 মানে কি 1 সেকেন্ড ওয়েট করবে, তাই তো? এরপর আমরা 11 কে কি আর হাই করব না, এরপর 11 কে আমরা কি করে দেব? লো করে দেব। বাট 10টাকে এবার আমরা কি করব? হাই করব। কেন? কোন লজিকে বলো? যে আমার প্রথমে লালটা, তারপরে 1 সেকেন্ড ওয়েট করবে, তারপর গ্রিনটা, তারপরে 1 সেকেন্ড করবে ব্লুটা। তাহলে গ্রিনটা কত আছে? 10 নম্বর পিনে, এই জন্য 10 নম্বর পিনটাকে শুধু আমরা হাই করে দিলাম, আর বাকি দুটোকে লো করে দিলাম। তোমরা মনে রাখবে প্রত্যেকটা লাইন শেষ হবে সেমিকোলন দিয়ে। আর এগুলো হচ্ছে একদম কিওয়ার্ড, হুবহু যা আছে ঠিক একই ভাবে হবে।
ফাইন। আচ্ছা, এবার একটু টেস্ট করি, দেখি কি হয়। আচ্ছা, লালটা জ্বললো, এরপর লালটা, দেখছো কয়টার মধ্যে হচ্ছে বলো তো? দুইটার মধ্যে হচ্ছে। কোনটা কোনটার মধ্যে বলো তো? লাল আর রেড এন্ড গ্রিন। সবুজ। রেড ভেরি এন্ড গুড। গ্রিন। রেড অ্যান্ড গ্রিন। ব্লুটা কি হয়েছে? ব্লুটা হয়নি। তাহলে আমরা আবার এটাকে কপি করলাম, কপি করে এখানে একটু পেস্ট করে দিই। এবার আমরা কাকে হাই করব বলো তো? 9 কে। 9 কে হাই করব। 9 কে। তাহলে 9 লোয়ের জায়গায় কি করব? হাই করে দিই। ফাইন, এই হলো আমাদের কাজ। দেখো কি হলো, প্রথমবার সে 11 নম্বরকে হাই করবে, মানে রেড কে, বাকি দুটো জ্বলবে না। এরপর সে 1 সেকেন্ড ওয়েট করবে, ডিলে। এরপর সে এসে দেখবে কাকে হাই করতে বলছে? 10 নম্বরকে। সেক্ষেত্রে 11 আর 9 এখানে লো থাকবে, মানে অফ থাকবে। তারপর সে 1 সেকেন্ড ওয়েট করবে। ওয়েট করার পর সে কি করবে? এবার 9 কে হাই করবে। 9 কে আছে ব্লু। ক্লিয়ার? আর এবার আমরা একটু সিমুলেশনটা দেখে নিই। দেখছো ট্রাফিক সিগন্যাল ওয়েট হচ্ছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্লিজ বল। স্যার আরডিনোতে এখানে গ্রাউন্ডে ওয়্যার যুক্ত নাই কেন? এটা মনে হয় আপনি আগে আছে তো, বলেছেন, আমি হয়তো মিস করে দিছি। ওই যে বুঝতে পারছি ব্ল্যাকটা না। দেখো, ব্ল্যাকটা, ও ব্ল্যাকটা খেয়াল আচ্ছা আচ্ছা, করবো। সরি স্যার, ওটা খেয়াল করিনি, ঝাপসা দেখতেছিলাম তো, নেট প্রবলেম। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। দেখছো মজার জিনিস না? ট্রাফিক সিগন্যাল তৈরি হয়ে গেল। জি স্যার, অনেক সুন্দর লাগতেছে। তোমরা লজিকটা বোঝার চেষ্টা করো সবাই, হ্যাঁ? লজিকটা বুঝতে পারবে। এখন আমি যদি চাই যে না, আসলে একটু সবাই লাইনে থাকুক। হ্যাঁ, বললাম ডমিনেন্ট ক্লাসে তো। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। সরি, হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ স্যার প্লিজ। এই ট্রাফিক সিগন্যালের স্যার লজিকটা কি? এটা তো জাস্ট একটা লুপের ভিতরে চলতেছে, এটার তো কোনো ভেরিয়েশন একদম নাই। একদম। না না না, এটা হচ্ছে একেবারেই নর্মাল, জাস্ট আইডিয়া জেনারেট করা। আমরা কিন্তু এই প্রোগ্রামগুলোতে যেটা করছি, কনসেপ্ট ক্রিয়েশন করছি, হ্যাঁ? আমাদের বেসিক কিছু ধারণাকে বিল্ড আপ করছি, এগুলো দিয়ে অনেক কাজ করা যায়। এখন ধরেন আমি যদি এটাকে একটু বাড়াই দিই, যে না আমার লালটা জ্বলে থাকা, ঠিক আছে, 2 সেকেন্ড পর ওয়েট করবো। কত সেকেন্ড? 2 সেকেন্ড। আমি লালটা বেশিক্ষণ ধরে জ্বালায় রাখতে চাচ্ছি। ওকে, তাহলে আমি এখানে কি করলাম? ডিলেটা বাড়াই দিলাম। লেটস সি কি হয়। লালটা দেখি কতক্ষণ একটু। ঠিক বোঝা গেল জিনিসটা? অর্থাৎ আমি যদি চাই আমার একটা সিগন্যালকে আমি কতক্ষণ পর্যন্ত এটাকে রাখবো, তাহলে আমার ওই অনুপাতে ডিলেটা জেনারেট করতে হবে। আমরা যখনই কাউকে রোবোটিক শেখাতে চাই, আমরা ফার্স্ট টাইম তাদেরকে এলইডি কনসেপ্টটা দিয়েই শুরু করতে চাই, কারণ এটা একেবারেই ফান্ডামেন্টাল। তাতে লজিক গুলো বোঝাটা ইজি হয়ে যায়। ঠিক আছে, ওকে। তো এখানে কারো কোনো প্রশ্ন আছে প্রোগ্রামটাতে? না স্যার, আপাতত নেই। স্যার তাহলে গতদিন আমি আমরা, আরেকটা কোয়েশ্চেন করেছিলাম যে রেজিস্ট্যান্স হ্যাঁ গুলো কেন আমরা সবসময় প্লাসেই লাগাই? কোনটা? এই প্রশ্নটা মানে গতদিন ছিল কি? মানে আচ্ছা, রেজিস্ট্যান্স গুলো তো মেবি আমরা হয়তো। সবসময় প্লাসেই লাগাচ্ছি, এটা তো আমরা গ্রাউন্ডেও তো দিতে পারি, তাতে দিতে পারি। ডিফারেন্সটা কি হবে? ওকে, ফাইন। আমি এই অ্যান্সারটা আমাদের আজকে যে থার্ড এক্সপেরিমেন্ট আছে ওই সময় করি, দেই, তাহলে ওটার ঠিক সাথে আছে, ভালো ঠিক সঙ্গতিপূর্ণ। আছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি চাই যে না, আমরা এইখানে 9 নম্বর পিনটা নিয়ে আপাতত কোনো কাজ করব না, ওকে, কি করতে পারি?
নম্বর পিনটাকে আমরা কি করতে পারি, অফ করতে পারি নাকি? আমি দুটা ফন্ট স্ল্যাশ দিয়েছি না সামনে, সেটাকে ফন্ট স্ল্যাশ দেওয়ার ফলে পিন মোড 9 আউটপুট এই লেখাটা কি অন্য কালার হয়ে গেল না? জি। একটু রেসপন্স করলে ভালো হয়। হ্যাঁ, অন্য কালার। জি, তার অন্য মানে colour এটা হয়ে কি, গেছে। আচ্ছা এইটা এখন সিমুলেশনটা চালায় দেখি কি হয় আসলে। তাহলে এটা কি কাজ করছে কি করছে না আমি এটুকু জানতে চাই। করছে না। পুরো করছে না স্যার। না স্যার, ভেরি করছে গুড। না। কেন করছে না? না স্যার, কেন পুরোপুরি করছে করছে না? না। সেটা একটা কেউ বলতে কমেন্ট পারবে? হয়ে গেল। আপনি আচ্ছা, comment- কমেন্ট আউট করে দিয়েছেন স্যার একটি লাইনকে। আচ্ছা, কিন্তু এটা কমেন্ট আউট হয়ে যাওয়ার ফলে তো এটা ডিসেবল হওয়ার কথা ছিল। কম্পাইলার ইগনোর করে দিচ্ছে স্যার এই কোডটা। ভেরি গুড, ভেরি গুড। কম্পাইলার ভয়েড সেটআপে কে একদম পারফেক্ট অ্যান্সার, ওটাকে ইগনোর করছে। হ্যাঁ, যার ফলে সেটা কাজে আসছে না। সুতরাং আমরা কখন এটাকে ডিসেবল করতে পারবো, কখন পারবো না, এই জিনিসগুলো আমাদের চতুর্থ দিনে যে প্রোগ্রামগুলো আছে তখন আমরা এটাকে কখনো এটাকে অফ করবো, কখনো অন করব, তখন আমরা দেখবো। তবে এই জিনিসগুলো একটু আইডিয়া জেনারেট করতে হবে। ওকে, আচ্ছা এখন আমরা কি চাইলে আরো 4 থেকে 5টা এলইডি কে কানেক্ট করে দেখতে পারি? পারবো কি? সেই ধারণাটা হচ্ছে কি? স্যার, না। জি স্যার, পারবে। কি করবো বলতো, এখন আমরা একটু এডিটিং মোডে যাই, আমরা কোডটাকে একটু অফ করি, আমরা চাচ্ছি আমরা আর একটা এলইডি দিব। তাহলে কি করব, আমরা এলইডিটাকে নিয়ে যে যথারীতি একটা কানেকশনে ফেললাম, একটু উপরে দিই, সুবিধা বুঝতে সুবিধা হয়। ওকে, তারপর এটা কালারটা চেঞ্জ করি, চেঞ্জ করার ফলে কি দিব, ইয়েলো নাই মানে না, ইয়েলো কালার এটা তো চেঞ্জ হয়নি। এই যে একটা সমস্যা টিঙ্কার ক্যাডে, এটা কি কালার করি, এটা কি ইয়েলো কালার করি, করলাম। এখন আমি এটা লাগাই দিলাম, এটা কি আদৌ কাজ করবে? না, কেন না, কাজ করবে না? সেটা এটা কোড কানেক্ট লেখা। দেওয়া তাই। একটা কানেকশন দেওয়া আছে, এবার কানেকশন দিই। সেই কথা অনুসারে আমরা যদি কানেকশন দিই, কানেকশন দিলাম। ওকে, এই কানেকশনটা এখানে দিলাম, হচ্ছে না, আমাদের একটু জায়গা লাগবে। এখানে দিলাম। ওকে, কানেকশন দিলাম, দেওয়ার পর আর কোথায় কানেকশন দেবো? আরডিওনোর সাথে কানেক্ট করা লাগবে। ভেরি আরডিএনোর সাথে কানেকশনটা দিতে হবে। আচ্ছা, আরডিএনোর সাথে এটা কানেকশনে দিয়ে দিই, দিলাম 3 নম্বর পিনে, কোনো সমস্যা নেই, দিলাম। তাহলে কি কানেকশন কমপ্লিট হয়ে গেল? আর গ্রাউন্ডেডটা বাকি রয়ে গেছে স্যার। ভেরি গুড, এই Ground-এর হচ্ছে একটা কাজ। দিতে হবে। ভেরি গুড, ভেরি গুড, এইটাই হচ্ছে কাজ, যে আমরা কানেকশনটা যখন দিচ্ছি তখন আসলে ফুললি কানেকশনটা আমরা বুঝতে পারছি কিনা, এটি হচ্ছে বড় কথা। ওকে, ভেরি গুড, এক্সিলেন্ট অ্যান্সার। আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম আমি সেটা পেয়ে গেছি আমাদের কাছ থেকে। হ্যাঁ, এটাকে ব্লক করে দিই, black. এবার মনে হয় কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে, তাই কি? সবাই কি বলে, কানেকশন গুলো কি কমপ্লিট হয়ে গেছে? এটার তো আরেকটা পিন মনে হয় খালি নেই, আমাদের তো নেক্সট পিনটার ভিতর দেখাবে না রেজাল্ট। না, আসলে ঠিক তা না। আমাদের এইখানে কোশ্চেনটা ছিল যে আমার কানেক্টিভিটিতে আর কোনো প্রবলেম আছে কিনা।
মনে হয় নাই স্যার। মনে হয় নাই কেন? এই মানে কনক্রিটলি অ্যান্সার না কেন? কারণ আমরা দেখি যে এখানে আমরা গ্রাউন্ডকে কানেকশন করেছি এবং এখানে আমরা আমাদের টার্মিনাল 2 থেকে আমরা 3 নম্বর পিনে কানেক্ট করেছি। এটা হলো ফিজিক্যাল কানেকশন। তাহলে আমাদের কোডে কি পরিবর্তন করতে হবে এখন সবাইকে বলতে হবে। লাস্টেরটাকে হাই করে বাকিগুলো লো করে দিতে হবে। হয়নি। স্যার পিন কোডে মোডে 3 নাম্বার পিন ইনক্লুড করতে হবে আউটপুট হিসাবে। এক্স্যাক্টলি প্রথমে সেটআপ। তাহলে আমরা এটাকে সেটআপ মোডে নিলাম। 9 এর জায়গায় কত করব? 3। ওকে, আচ্ছা তাহলে আবার প্রত্যেক জায়গায় কি হবে? 3 নাম্বার পিনটাকে অ্যাড করতে হবে। আচ্ছা, আমরা একটা খেলাধুলা করতে পারি তাই না? 3টাকে একসাথে হাই করে দিই, কি হয় দেখি। খেলাধুলা করতে হবে, হ্যাঁ। তাহলে এখানে আমি বলার চেষ্টা করলাম পিন নাম্বারটা কি আরডিনোর যে নাম্বারটা সেটা? একদম একদম আমরা একটু পরে চেঞ্জ করবো, একটু অন্যভাবে যাবে। হ্যাঁ, এখানে আমরা কি বলার চেষ্টা করলাম, আমরা নতুন করে একটা এলইডি কে কানেক্ট করলাম। কানেক্ট করে আমরা বললাম ঠিক আছে ভাই, তুমি প্রথমবার যখন একসাথে জ্বলে উঠবা তখন তুমি 11 নম্বর পিন এবং 3 নম্বর পিন দুটাকে হাই করবে। তো দেখি কি হয়, দুইটা কি একসাথে হাই হচ্ছে? জি স্যার। হচ্ছে। স্টপ। আচ্ছা, তাহলে আমরা এইটাকে এবার লো করি। তার মানে আমরা কি দেখলাম, আমরা চাইলেই একই সাথে 3টা এলইডি কে জ্বালাই দিতে পারি। দেখো 3 নম্বর পিনটা কিন্তু কখনোই জ্বলবে না। কেন বলতো জ্বলবে না? হাই করা নাই তাই। হাই করা নেই। আচ্ছা, আমরা সবখানে কি আমরা এটাকে অ্যাড করতে পেরেছি? না, সবখানে অ্যাড করতে পারিনি। ওকে, আমরা একটু নিচে আসি। আমরা এটাকে হাই করি, এটাকে লিখি। আমাদের মনে হয় আর একটা লজিক লিখতে হবে নাকি? আমাদের আর একটা লজিক লিখতে হবে। আমরা এবার করলাম লো লো, এটাকে বললাম লো, আর লাস্টে গিয়ে বললাম এটা তুমি হাই হয়ে যাও। ওকে, আচ্ছা দেখি কি হয়, দেখি কাজ করে কিনা। সবাই একটু মেন্টালি চিন্তা করতে হবে যে ঘটনাগুলো কি ঘটছে। রোবোটিক্স শিখতে গেলে না, মানে কিভাবে কাজ করে এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে। যত বেশি ক্লিয়ার হওয়া যাবে তত বেশি এটার জন্য ভালো। প্রোগ্রামিং করাটাই ইজি। এবার কি 4টা হলো? চারটায় কাজ করছে। এখন আমি একটা কাজ দিই, দেখি কজন রেসপন্স করে। আমি চাচ্ছি প্রথমবার 11 আর 9 হাই হবে, 10 আর 3 লো থাকবে। দ্বিতীয়বার 10 আর 9 হাই হবে, 11 আর 3 লো থাকবে। তৃতীয়বার 9 আর 3 হাই হবে, 11 আর 10 লো হবে। কি করব? আচ্ছা, রিকোয়ারমেন্টটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, আমরা চাচ্ছি প্রথমবার আহ, লাল আর ব্লুটা একসাথে জ্বলবে। একটু কি স্টেপ বাই স্টেপ, তাহলে সবার জন্য সুবিধা হবে। প্রথমবার লাল না পিনটা আর ব্লুটা একসাথে জ্বলে উঠবে। তাহলে ব্লু কত নম্বরে আছে? 9 নম্বরে, তাই না? তাহলে 9 নম্বরটাকে আমরা কি লিখবো? 11 আর 9 হাই হবে। হাই থাক, হ্যাঁ।
ভেরি গুড, বাকি দুটো। এবার চাচ্ছি আমি গ্রিন আর ইয়েলোটা, পরের বার গ্রিন আর ইয়েলোটা হাই হবে, তাহলে কত কত? 10 আর 3 10 আর 3। এক্সিলেন্ট। এই যে ক্যাসকেডিং গুলো করছি, এই কনসেপ্ট গুলো আসলে দরকার। আচ্ছা, পরের বার আমি চাচ্ছি 1 আর 3 হাই থাকবে, অর্থাৎ তোমার রেড আর হচ্ছে ইয়েলো। তাহলে কি করব? 11কে আমরা কি 11 তে করব? হাই করব, আর বাকি মাঝখানে দুটা লো থাকবে, আর তার নিচেরটাকে পরেরটাকে আমরা কি করব? হাই করব। ওকে, লাস্ট বার আমরা চাইলাম যে না, যখন আমরা ফিনিশিং দেবো সবকটা হাই হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু খেলাধুলা করছি যে কত ভাবে লজিক গুলোকে চেঞ্জ করা যায় এবং সেটা কাজ করে কি। ওকে, তাহলে এই পার্টটুকু করা হয় কনসেপ্টটাকে ডেভেলপ করা যায়। ওকে, তো আমাদের প্রথমবার হাই হওয়ার কথা 11 আর 9। 11তে রেড আছে, 9 আছে ব্লু। দ্বিতীয়বার চলবে হচ্ছে 10 আর 3, তার মানে হচ্ছে গ্রিন আর ইয়েলো। পরের বার কি হবে? রেড আর ইয়েলো, তারপরের বার সবগুলো হাই। এই তো, রান করবো, রান করে দেখবো। জি। জি স্যার। ওকে, এখন রান করে দেখি ভদ্রলোকেরা কাজ করে কিনা। ভেরি গুড। কি বলছে এই জিনিসটা বুঝতে হবে। আমার একটা এরর দিয়েছে প্রোগ্রামে, ও বলছে যে তোমার কোথাও একটা ফার্স্ট ব্র্যাকেট নেই, যেখানে তোমার একটা সেমিকোলন ইস্যু আছে। এটাকে বলে কম্পাইলার এরর। আমরা দেখি কোথায় সেমিকোলন নেই, কোথায় নাই। 21 নম্বর লাইন। 21 নম্বর লাইনে স্যার। 21 নম্বর লাইনে ফার্স্ট ব্র্যাকেটটা নেই, তাহলে এটাকে বলে প্রোগ্রামিং এরর। ভেরি গুড, এবার রান করি। আচ্ছা, দেখি কাজ করতেছে। কাজ করে? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের ধরা যাচ্ছে যে আমরা জিনিসগুলোকে আয়ত্তে নিতে পারছি। এটা একটু বাড়াই দিই, জিনিসটা ভালো লাগবে। তাহলে একসাথে সবকটা জ্বললো কতক্ষণ? 3000 মিলি সেকেন্ড, মানে হচ্ছে 3 সেকেন্ড। ওকে ফাইন, দেখি কি হয়। যত বেশি খেলাধুলা করা যায় তত বেশি লজিক ডেভেলপ করা যায়। সবগুলো একসাথে জ্বলেছে। এটা বেসিক্যালি আমরা বলি জোনাকি পোকা। হুম, যে ব্লিঙ্কিং, অথবা আরো সুন্দর করে বলে ব্লিঙ্কিং। তো যখনই এন্ট্রি ইউজার লেভেলে রোবোটিক্স সম্বন্ধে ধারণা দেওয়া হয়, তখন তাদেরকে শেখানো হয় কিভাবে তুমি একটা জিনিস হাইওয়ের মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা দিয়ে, ঠিক আছে, যে সবগুলো লাল লাইট একসাথে জ্বলবে, সবগুলো সিরিজ করা যাবে। ঠিক আছে, তারপর সবগুলো ইয়েলো একসাথে জ্বলবে না, লাল নীল সবুজ, লাল নীল সবুজ, লাল নীল সবুজ, এভাবে চলতে থাকবে। রিভার্স করা যায়, রিভার্স মানে লুপ দিয়েও করা যায়। তো আমরা আজকে আসলে একটু লুপ শিখবো।